स्वागत आज के श्रील प्रभुपाद लीलामृत कक्षाয়। তাহলে আমরা কন্টিনিউ করব। তো প্রভুপাদ এখনই বম্বেতে আছে। নভেম্বর মাস 1974 থেকে জানুয়ারি মাস 1975 পর্যন্ত শ্রীল প্রভুপাদ বম্বেতেই থাকবে। বিশেষ রূপে উনি এখানে থাকছে কারণ নো অবজেকশন সার্টিফিকেট এনওসি এটা যে কোনোভাবে যদি প্রাপ্ত করতে পারে তো প্রভুপাদ নিজে ওখানে থেকে এই জিনিসকে দিচ্ছে। তাহলে এটা এনওসি যদি পাওয়া যাবে তাহলে রাধা রাসবিহারীর জন্য মন্দির কনস্ট্রাকশন শুরু করা যাবে সে উদ্দেশ্যে। মানে প্রভুপাদ এত ইনভলভ হয়েছে, মানে উনি এতদিন এখানে থাকছে শুধুমাত্র এখানে এনওসি পাওয়ার জন্য, তাহলে মন্দির কনস্ট্রাকশন শুরু হতে পারে। এটা দেখে গিরিরাজ মহারাজ আর অনেকে যে বম্বে প্রজেক্টে সেবাতে ছিল তো ওরা খুব মানে প্রেরণা পেয়েছেন। প্রভুপাদ ভগবদ্গীতা ভিতরে লিখেছেন লক্ষ্য একজনের লক্ষ্য হতে হবে শুধুমাত্র জীবনে ভগবানকে সন্তুষ্টি করতে হবে, কৃষ্ণ বামনামৃত হয়, আর এইভাবে কাজ করতে হবে হর সময় কৃষ্ণের স্মরণে। কি আমাকে কৃষ্ণের সেবা করার জন্য এই দায়িত্ব, এই ডিউটি, এই কর্তব্য পালন করার জন্য আমাকে অ্যাপয়েন্ট করা হয়েছে, এইভাবে আমাকে সেবা করতে হবে। আর এইভাবে সেবা করতে করতে আমাকে কৃষ্ণকে স্মরণ করতে হবে। কি এই কৃষ্ণের আদেশ আমি গুরু পরম্পরার মাধ্যমে আমরা এখানে পাচ্ছি গুরু থেকে। একটা প্রজেক্ট ভিতরে সেবা করা মানে ওখানকার লোকাল লোককে কৃষ্ণ ভাবনামৃতে আনার জন্য প্রচার করার চেষ্টা। এই সুযোগ শিল প্রভুপাদ প্রত্যেক শিষ্যকে দিয়েছেন। প্রভুপাদের জন্য তো সারা বিশ্ব আছে প্রচার করার জন্য, ক্ষেত্র তো সারা বিশ্ব। উনি তো মানে সম্রাট চক্রবর্তী মতো, ওনার কাছে অনেক জমি আছে আর ওনার অনেক সন্তান আছে যাকে উনি দায়িত্ব দেবে। হ্যাঁ, কেন দায়িত্ব দিচ্ছে? ওখানে এই মানে এইসব জমি মানে সম্পত্তিকে মালিক হওয়ার জন্য নেই, কিন্তু ভগবানের সেবা করার জন্য। আসল মালিক তো ভগবান কৃষ্ণ। সেই জন্য যে কোনো ব্যক্তি প্রচার করছেন, যেই জায়গাতে যে এলাকাতে ওনাকে দায়িত্ব দিয়েছেন, বুঝতে হবে কি এটা কৃষ্ণের এলাকা, আমাকে দায়িত্ব দিয়েছেন এখানকার লোককে মায়া থেকে মুক্ত করার জন্য। তো এখানে এইরকম বম্বেতে যে হরে কৃষ্ণ ল্যান্ড যে আছে, প্রভুপাদের অনেক প্ল্যানের মধ্যে এটা একটা মুখ্য প্ল্যান। আর আস্তে আস্তে এখানে বৃদ্ধি হচ্ছে। কিন্তু এরকম লাগছে কি কৃষ্ণ এখানে আগে অনেক পরীক্ষা নিচ্ছে ভক্তদের থেকে, কি এরা অনেক টেস্ট করছে, কি এরা সত্যি প্রভুপাদের অনুগত আছে কি না, প্রভুপাদের আদেশ পালন করবে কি না। তারপর এখানে সুন্দর অদ্ভুত মন্দির এখানে আবির্ভূত হবে। ওই জমিতে অলরেডি হাফ ডজন বিল্ডিং আছে, ওই সব ইস্কনের সম্পত্তির, কিন্তু ওখানে অলরেডি ভাড়াতে কিছু লোক আছে, ভাড়াতে থাকছে। আর কার আইন আছে, ওখানকার আইন আছে কি যে ভাড়া দিয়ে অনেক বছর থেকে থাকছে ওরাকে ওখান থেকে এমনি সরিয়ে দেবে যাবে না, যেহেতু ওটা এখনই জমি ইস্কনের, কিন্তু লোক যে ভাড়াতে আছে ওনাকে ওখান থেকে সরাতে পারবো না। তো কিন্তু
এরকম কোনো আইন নেই কি আপনি যদি নতুন কিছু কনস্ট্রাকশন করতে চাই ওই জমিতে ওটা করা যাবে। তো প্রভুপাদ মিস্টার সেটি এক ওনার যে লাইফ মেম্বার ছিল ওনাকে বলেছেন, উনি কনস্ট্রাকশন কন্ট্রাক্টর ছিল, তাহলে ওনাকে বলেছেন এখানে যে অলরেডি বিল্ডিং আছে দুটোর উপরে আরেকটা মানে কিছু রুম কনস্ট্রাকশন করার জন্য। তো সঙ্গে সঙ্গে সেটি খুব উৎসাহ নিয়ে উনি পারমিশন পেয়ে গেছে ওই মানে ওই বিল্ডিংয়ের উপরে আরেকটা ঘর বানানোর জন্য আর করেছেন। তারপর উনি এই কাজ কমপ্লিট করেছেন কিছু রুম, মানে এই পর্যন্ত ইসকন ওখানে লোক থাকছে, ব্রহ্মচারী হোক ভক্তরা থাকছে, কিন্তু ওনার থাকার জন্য কোনো ঘর নেই, হাট হ্যাঁ না, টেন্ট নিয়ে থাকছে, টেন্ট করে টেম্পোরারি। তো সরি, সেই জন্য প্রভুপাদ চাইছে কি এরকম কিছু ঘর যদি হয়ে যায় তাহলে যে ব্রহ্মচারী স্টাফ অফিস আর বই সব বুক গোডাউন অফিস স্টোর করে রাখতে পারবো। ফাইনালি ভক্তরা ওই যেই হাটে টেন্টে থাকছে, স্ট্র হাট মানে স্ট্র হাটে থাকছে, ওটা সব কিছু ওরা তাহলে মানে প্রথম দিন থেকে ওখানে থাকছে, ওরা কোনো ঘর নেই ভালো করে। হ্যাঁ, আর ওখানে অনেক ইঁদুর অনেক রকম সমস্যা ছিল, ওখানে পোকা টোকা সব। এখনই ওটা সব ভেঙে দিয়েছে, আর এখনই সবাই এই এনওসি পাওয়ার পরে মানে এখান থেকে ওই কনস্ট্রাকশন হয়ে গেছে রুম, ও তো রুম উপরে এখনই নিবাস করছে। আর একটা আসলে সিটি থেকে যে অবজেকশন ছিল কেন এনওসি পাচ্ছেন না, একটা কারণ আছে কি ওনাকে ওরা কন্ডিশন রেখেছে কি এই হাট মানে টেম্পোরারি টেন্ট করে যে ভক্তরা থাকছে ওটা সব তুলে দিতে হবে, ওটাও একটা কন্ডিশন ছিল। সেই জন্য ভক্তরা মানে সঙ্গে সঙ্গে ওটাও তুলে দিয়েছে আর রুমে ঘরে শিফট হয়েছে। সেই জন্য প্রভুপাদ ওনার জন্য রুম ঘর করে দিয়েছে। আর একটা মেজর অবজেকশন ছিল, ওনার আপত্তি ছিল কি এখানে মন্দিরে অনেক ভজন কীর্তন হয়ে অনেক লোক ডিস্টার্ব হয়, নিউসেন্স, অনেক সাউন্ড হবে, শব্দ হবে, নিউসেন্স হবে, নিউসেন্স ক্রিয়েট করবে। তারপর যখন পুলিশ দেখেছে প্রভুপাদের এই প্ল্যান এখানে কি প্রভুপাদ যেমনভাবে ডিজাইন করেছেন, এখানে অনেক বড় গেস্ট হাউস হোটেল আর তারপর মন্দির, এত বড় প্রাঙ্গণ আছে, উনি ভেবেছে কি যদি এখানে এত বড় মন্দির হবে এখানে কনস্ট্রাকশন, তাহলে এখানে যদি ভিতরে কোনো জায়গাতে কীর্তন হয় ওটা আশেপাশে লোকে অত ডিস্টার্ব করবে না, কেন বড় ক্যাম্পাস আছে। তো সেই জন্য ওরা এই যে অবজেকশন ছিল ওটাকে মানে মাইনাস করে দিয়েছে। ঠিক আছে, তাহলে দুটো জিনিস ওনার যে অবজেকশন ছিল ওই টেন্টের জন্য আর এই নিউসেন্সের জন্য সাউন্ড, এটা দুই অবজেকশন এখনই মানে তুলে দিয়েছে। আর অনেক এরকম সমস্যা ছিল, কিন্তু প্রভুপাদ খুবই প্ল্যান করে যুক্তি দিয়ে এসব কিছু এমনভাবে করেছে কি নো অবজেকশন সার্টিফিকেট পাওয়া যাবে, রাইট। তারপর উনি বলেছেন যদি এখানে দরকার আছে আমি অনেক মাস এখানে থাকবো, গিরিরাজ মহারাজকে বলেছেন, মিস্টার সেটিকে বলেছেন, কিন্তু আপনারা এখানে কাজ করুন। আর সঙ্গে সঙ্গে এই কনস্ট্রাকশন এই নো অবজেকশন সার্টিফিকেটটা দেখতে হবে, সঙ্গে সঙ্গে আপনাকে যে প্রচার কার্য ওটাও সঙ্গে সঙ্গে চলতে হবে। তো ওরা প্রচারও করছেন, মানে এখনই পার্মানেন্ট কোনো স্ট্রাকচার মন্দির হয় নেই, তাও প্রত্যেক রবিবার সানডে ফিস্টের জন্য 500 থেকে 700 জন আসছে। তো গিরিরাজ মহারাজ বলেছেন প্রভুপাদকে কি জন্মাষ্টমী তো আর ভালো হয়েছেন, জন্মাষ্টমী দিনে তো হাজারো লোক এসেছেন, দর্শন করেছেন আর প্রসাদ পেয়েছেন। প্রভুপাদ তো জেনারেলি উনি নিউ ইয়র্ক লস অ্যাঞ্জেলিস যে জায়গাতে হোক খুব এখনই তো কিছুদিনই থাকে, এক সপ্তাহ থাকে না, কম দিনই থাকে, কিন্তু বম্বেতে মোটামুটি 3 মাস হয়ে গেছে আর এখানে উনি থাকছে। মানে এখান থেকে বোঝা যাবে কি বম্বে হরে কৃষ্ণা ল্যান্ড ওনার জন্য কত
প্রিয়। আর এইভাবে উনি যে কোনো সময় এখানে কোনো আপত্তি হয়েছেন, হ্যাঁ, তো এই সঙ্গে সঙ্গে এসে এখানে রক্ষা করেছেন। আর যখন এখানে সাকসেস পেয়েছে সব সারা বিশ্বকে উনি খুব গর্ব হয়ে জানিয়ে দিয়েছেন, গর্বিত রূপে। প্রভুপাদ সন্তুষ্ট ছিল কি কিছু তো এখানে কনস্ট্রাকশন হচ্ছে, হ্যাঁ, তো উনি মিস্টার সেটিকে বলেছেন কি এই সম্পত্তি যে আছে আমার, এই সম্পত্তির সারাউন্ডিং ওয়াল, বাউন্ডারি ওয়াল একটা কনস্ট্রাকশন করুন। আসলে তো এখনই মানে রাত্রিবেলা এসে গুন্ডা কিছু কিছু ভেঙে দিয়েছে ওই সময় ওয়ালকে, কিন্তু প্রভুপাদ বলেছে কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে একটা ইট করে হোক, একটা ইট করে হোক, কনস্ট্রাকশন কাজ চলতে থাকতে হবে। এখনই আমরা এনওসি পাই নেই পুরোটা, তাও লোক বুঝবে, দেখবে কি এখানে কনস্ট্রাকশন চলছে। আমি চাই কি পুরো পারমিশন না পাওয়ার, ঠিক আছে এনওসি এখনই পাওয়া যায়, এখনই আসেনি, কিন্তু কমসে কম কনস্ট্রাকশন কিছু কন্টিনিউ চলে। হ্যাঁ, তো প্রভুপাদ বৃন্দাবন থেকে একটা চিঠি পেয়েছেন কি ওখানে একটা নতুন গভর্নর, হ্যাঁ, जो এসেছেন উত্তরপ্রদেশে, ইউপিতে, ডক্টর চেন্না রেড্ডি, উনি ইসকন বৃন্দাবন ওখানে এসে জমি সব দেখেছে। আর এটা শুনে প্রভুপাদ ভেবেছেন ওনাকে কৃষ্ণ বলরাম মন্দিরের উদ্বোধনের জন্য আমন্ত্রণ দেওয়ার জন্য। তো উনি গভর্নরকে চিঠি লিখেছেন প্রভুপাদ। মোটামুটি আমরা ফিক্স করেছে ডেট রামনবমী তিথি, ওই দিন মন্দির উদ্বোধন হবে, যে দিন ভগবান রামচন্দ্রের আবির্ভাব তিথি। তো যেভাবে কনস্ট্রাকশন প্রোগ্রেস হবে সেইভাবে আমরা এগিয়ে ওটা ওই দিন উদ্বোধন করার চেষ্টা করছি। জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয়, জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, জয় শ্রী শ্রী গৌরনিতায় কি জয়, শিল প্রভুপাদ কি জয়। যদি আপনি অনুমতি দেয় তাহলে আপনার নাম আমরা ইনভিটেশন কার্ডে ছাপিয়ে দেব কি আপনি আমার চিফ গেস্ট হবে মন্দির উদ্বোধনের জন্য। আর আপনি তো আমার অলরেডি ভগবানের কৃষ্ণের ভক্ত আপনি, তো অবশ্য আমরাও খুব মানে প্রিভিলেজ ফিল করব যদি আপনি এই প্রপোজালকে এগ্রি করেন। তো এইভাবে প্রভুপাদ গভর্নরকে ইনভিটেশন চিঠি লেখার পরে সঙ্গে সঙ্গে বৃন্দাবনের সুরভি প্রভু যে কনস্ট্রাকশন দায়িত্ব আছে ওনাকে চিঠি লিখেছেন। সব কিছু মার্চের শেষে পর্যন্ত ঠিকঠাক কমপ্লিট হতে হবে। এই কন্ট্রাক্টর কি আবার চিটিং করছে কি, যদি করছে মানে এটা কাজ কোনো সময়ই শেষ হবে না। হ্যাঁ, শুধু টাকা খরচ করলে হবে না। আমি ফটো দেখেছিলাম, ছবি থেকে আমি বুঝে যাচ্ছে কি বেশি কিছু কাজ এই পর্যন্ত হয়নি, কি করা যাবে তাহলে। আর আমি কিছু শুনতে চাই না, আমি দেখতে চাই কি সব কিছু ঠিকঠাক কমপ্লিট হোক। আর যদি কোনো সংশয় আছে, আপনি ডাউট আছে কিছু, ফ্র্যাঙ্কলি বলে দেন আমাকে এই বিষয়ে। তো প্রভুপাদকে এখনই বম্বেতে অনেক দিন থেকে থাকছে, প্রভুপাদ অনেক ইনভিটেশন পাচ্ছে বিভিন্ন দেশ থেকে, মানে আসার জন্য, ওখানে প্রচারের জন্য। মানে প্রভুপাদ ভাবছে কি তাহলে আবার আরেকটা ওয়ার্ল্ড ট্যুর করতে হবে। প্রভুপাদ তাহলে হৃদয়ানন্দ গোস্বামীকে পাঠিয়েছেন কি উনি ওনাকে ইনভাইট করেছে মেক্সিকো সিটি আর ক্যারাকাস, এই দু জায়গাতে নিমন্ত্রণ দিয়েছেন আসতে। তো প্রভুপাদ চিঠি লিখেছে, ইয়েস, হ্যাঁ আমি খুব ইচ্ছা আমারও ওখানে আসতে, কিন্তু এখানে গভর্নমেন্ট পারমিশনের জন্য বম্বেতে আটকে গিয়েছে এই মন্দির কনস্ট্রাকশনের জন্য। আমি দেখছি এখানে মোটামুটি পরবর্তী এক সপ্তাহ পেয়ে যাব পারমিশন। যদি পারমিশন পেয়ে যায় তাহলে আমি এখান থেকে হনলুলু চলে যাব, হনলুলু থেকে তারপর ডাইরেক্টলি মেক্সিকো সিটি, তারপর ক্যারাকাস, তারপর অস্ট্রেলিয়া, এইভাবে মানে মোটামুটি জানুয়ারি মাস শেষ পর্যন্ত এটা প্ল্যান আছে। যদি বম্বে সিচুয়েশন যদি ঠিকঠাক সেট না হয় তাহলে আমাকে
মিড জানুয়ারি পর্যন্ত এখানে থাকতে হবে, তারপর আমি বেরোবো আর অস্ট্রেলিয়া যাব 1 মাসের জন্য। তো ফাইনালি মিড জানুয়ারিতে 1975-তে এনওসি পেয়ে গেছে। তো প্রভুপাদ খুব খুশি হয়েছেন। আবার যে শঙ্কুস্থাপনা করেছেন, কর্নার স্টোন লেইং সেরেমনি অলরেডি একবার হয়ে গেছিল 1972 মার্চে একটা শঙ্কুস্থাপনা করেছেন, কিন্তু আবার একবার করেছেন কেন, এখনই আসলে কনস্ট্রাকশন শুরু হবে। হ্যাঁ, সেই জন্য প্রভুপাদ একটু উৎসব আয়োজন করেছেন, অনুষ্ঠান আয়োজন করেছেন, সব ইসকনের লাইফ মেম্বার মানে ফ্রেন্ডস বন্ধু সবাইকে নিয়ে বম্বেতে বড় অনুষ্ঠান আয়োজন করেছেন। তারপর প্রভুপাদ তো প্রচারের জন্য যাওয়ার জন্য তো হর সময় রেডি, কিন্তু এইবার বম্বেতে এতদিন থেকে এই কনস্ট্রাকশন কাজ মানে অভিজ্ঞ কোনো রকম বাধা না হোক শুরু হয়ে যায়, সেই জন্য এতদিন কেন থেকেছেন। এখনই যাবে, কিন্তু এখনই এরকম না কি কিছু সমস্যা আসবে, যেরকম ভবিষ্যৎ মানে পূর্ব অনেক সমস্যা এসেছে, এখনই হতে পারে, কিন্তু যেভাবে কৃষ্ণের কৃপায় সব সমস্যাকে ফেস করে এগোচ্ছে ওই রকম এগিয়ে যেতে হবে। তো এইরকম মানে প্রেরণা ভক্তকে ওখানে দিয়েছেন প্রভুপাদ থেকে। মানে প্রভুপাদের সাথে কাজ করার ফল কি? ফল আছে আপনার এরকম যতই সমস্যা হোক আমরা এখানে এই মিশনে ভগবানের সেবা করতে পারবো, এই সংকল্প দৃঢ় হবে। এই হচ্ছে মানে প্রভুপাদের আন্ডারে সেবা করে ফল। তো কেন এটা আমরা বুঝবো কি, যতই সমস্যা হোক আমরা যে সেবা করছি এখানে, যতই সমস্যা হোক দ্যাট স্টেইং উইথ ওয়ান সার্ভিস, যতই সমস্যা হচ্ছে তাও আমরা যদি সেবা করে যাচ্ছি, ছাড়ছে না সেবা, তাহলে কৃষ্ণ খুব এটা জেনে সন্তুষ্ট হবে। ওয়ান সার্ভিস হি ওয়াজ প্লিজিং কৃষ্ণা অ্যান্ড কৃষ্ণাস পিওর ডিভোটি। কেন এইরকম যদি আমরা সেবা করি কৃষ্ণকে আর কৃষ্ণের শুদ্ধ ভক্তকে আমরা সন্তুষ্ট করতে পারছি, সেই জন্য আমরা যতই সমস্যা সেবা করে যাব। During February and March of 1975 ফেব্রুয়ারি মার্চ 1975 তাহলে আবার প্রভুপাদ ওয়ার্ল্ড ট্যুর প্ল্যান করেছেন। আগে টোকিও গিয়েছেন, তারপর হাওয়াই, তারপর লস অ্যাঞ্জেলিস। এইভাবে যে সময় উনি ট্রাভেলিং করছে একটা চিঠি পেয়েছেন কি গভর্নর যে রেডি ছিল উনি প্রভুপাদের নিমন্ত্রণকে স্বীকার করেছেন আর রামনবমীতে মন্দির উদ্বোধনের জন্য বৃন্দাবনে আসবেন। তো আরেকটা রিপোর্ট পেয়েছে প্রভুপাদ সুরভি প্রভু থেকে কি এইবার মন্দির উদ্বোধন ঠিক টাইমে হয়ে যাবে আর সব ঠিকঠাক উনি করতে পারবে, কোনো সন্দেহ নেই। তো প্রভুপাদ বলেছেন এস এটাই আমি চাই, ঠিকঠাক সব আপনি টাইম মতো করতে পারে। তো তারপর প্রভুপাদ মেক্সিকো সিটি গিয়েছেন, তারপর ক্যারাকাস গিয়েছেন, আবার সবাইকে চিঠি লিখতে শুরু করেছেন প্রভুপাদ কি আমরা সবাই সাথে দেখা করব বৃন্দাবনে। তো এইভাবে একটা ইন্ডিয়ান লাইফ মেম্বারকে চিঠি লিখেছেন কি আমি মোটামুটি 20 মার্চ পর্যন্ত আমি কলকাতায় চলে আসবো ফিরে, আর আপনি ওখানে আমার সাথে দেখা করতে পারবো। আর আমি আপনাকে বলছি একটা কথা কি মায়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি গৌর পূর্ণিমাতে আপনাকে নিমন্ত্রণ আছে। তারপর আমরা কৃষ্ণ বলরাম মন্দির বৃন্দাবনে উদ্বোধন করছি, ওখানে আপনার নিমন্ত্রণ আছে। ওখানে গভর্নর আসছে ইউপি গভর্নর ওখানে আসবে। তো আপনি আসবেন, ওখানে অনেকে ইম্পর্টেন্ট ভিআইপি লোক আসবে। হ্যাঁ, আপনি আসবেন আপনার সহধর্মিনীকে নিয়ে আর আপনার পুত্র মা সবাইকে নিয়ে আসবেন, অংশগ্রহণ করবেন। তো একটা লাইফ মেম্বারকে চিঠি লিখেছেন। তারপর প্রভুপাদ সাউথ আমেরিকা থেকে বেরিয়েছেন আর মিয়ামি, আটলান্টা, ডালাস, নিউ ইয়র্ক 1 মাস মধ্যে সব জায়গা ঘুরিয়ে ফাইনালি ভারতে ফিরেছেন। আর তারপর মানে ভারতে আসার আগে লন্ডন
তেহরান সব জায়গা গিয়ে বারাতে মার্চ 16 তারিখে ফিরেছেন। এইভাবে প্রভুপাদ মানে 8টো আবার 8th ট্রিপ, 10 বছরের মধ্যে এটা 8th টাইম টোটাল ওয়ার্ল্ড ট্যুর করে ফিরে এসেছেন ভারতে। তো ওখান থেকে মানে কলকাতা থেকে মার্চ 23 তারিখ 23 প্রভুপাদ কলকাতা মন্দির থেকে মায়াপুরের জন্য রওনা দিয়েছেন। টোটাল 5টা কার নিয়ে বেরিয়েছেন, মানে প্রভুপাদ ওনার সাথে যত ভক্ত ছিল। প্রথম কারে তো প্রভুপাদ ছিলেন, তারপর নেক্সট 3টে কারে প্রভুপাদের সন্ন্যাসী শিষ্য ছিলেন, তারপর লাস্ট কারে প্রভুপাদের বোন ভবতারিণী মাতাজি আর কিছু কিছু মাতাজির লাস্ট কারে ছিলেন। এইভাবে প্রভুপাদ বেরিয়েছেন। আর যেরকম উনি প্রত্যেকবার স্টপ করে হাল্ট করে চাকদাতে যেখানে আমবাগান আছে ওখানে হল্ট করেছেন। তো ওই গ্রুপ মধ্যে এক মাতাজি ছিল, দৈবী শক্তি মাতাজি, প্রভুপাদের শিষ্য। উনি শেয়ার করছে, আমরা সবাই বসেছি বাগানে, হ্যাঁ, যেমন গোপ সখা সব বসে বৃন্দাবনে ওরকম বসেছি। মাঝখানে প্রভুপাদ ছিল আর উনি ব্রেকফাস্টে ফ্রুটস নিচ্ছে। ওই দিন একাদশী ছিল। আর আমি প্রভুপাদের জন্য একটা কেক তৈরি করেছিলাম। ওটা ডেটস, খজুর, ডেটস আর কোকোনাট, নারিকেল আর ডেটস নিয়ে একটা কেক তৈরি করেছিলাম, খুব ভালো ছিল। তো প্রভুপাদ যখন টিফিন বক্স খুলেছেন উনি দেখে বলেছেন, এটা কে করেছেন? তো অচ্যুতানন্দ স্বামী বলেছেন প্রভুপাদকে, কি আমি করেছিলাম, মানে দেবী শক্তি মাতাজি করেছে। তো প্রভুপাদ সঙ্গে সঙ্গে এটা খেতে শুরু করেছেন। আর প্রভুপাদ খেতে এত ভালো লেগেছে, তো সঙ্গে সঙ্গে উনি বলেছেন কি খুব ভালো আছে। তারপর প্রসাদ হওয়ার পরে হাত ধুয়ে মায়াপুরের জন্য আবার রওনা দিয়েছেন। তো মায়াপুরে মার্চ 23, 1975-এ ওরা পৌঁছে গেছেন। আর এইবার গৌর পূর্ণিমার জন্য মোটামুটি বিদেশ থেকে সব জায়গা থেকে 500 ভক্ত এসেছেন। তো প্রভুপাদ প্রতিদিন ওখানে মর্নিং হাঁটতে যায়, হ্যাঁ, আশেপাশি জমিতে, আর মন্দিরে আসবে, চৈতন্য চরিতামৃতে লেকচার দিচ্ছে, মানে এটা মেন আকর্ষণ ছিল। প্রতিদিন এরকম ক্লাস দেওয়ার পরে প্রভুপাদ মন্দির প্রাঙ্গণে সব শিষ্যদেরকে নিয়ে পরিক্রমা করতেন মন্দিরে, ঠিক আছে। আর পরিক্রমা করার সময় একটা বেল, মায়াপুরে যেদিকে বেল আছে, এখনই রাশি আছে, টানবে তো বেল রিং হবে। তো প্রভুপাদ এরকম পরিক্রমা করছে, যখন বেল আসবে প্রভুপাদ বেল রিং করছে। এরকম সব কীর্তন করতে করতে পরিক্রমা করেছেন। আর যত প্রভুপাদের সাথে ছিল সবাই জোরে কীর্তন করছে, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে প্রভুপাদ একদিকে যেতেন আর একদিক থেকে আসতেন। এরকম মোটামুটি 6 বার এরকম পরিক্রমা করে তারপর প্রভুপাদ মন্দির থেকে বেরিয়ে যেতেন। আর সবাই কীর্তনে মগ্ন হয়ে কীর্তন করতেন। এইভাবে তারপর ওনার ঘরে রুমে চলে যেতেন প্রভুপাদ। আর প্রভুপাদ এইরকম সময় গৌর পূর্ণিমার সময় ডেইলি লেকচার, এরকম দিন ছিল যেদিন প্রভুপাদ মানে লেকচার দিতে সমাধিতে চলে গেছে। একবার প্রভুপাদ সব শিষ্যকে প্রশংসা করছে, আপনারা সবাই এত ত্যাগ করেছেন, এত টাকা খরচ করে এত দূর আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া থেকে আপনি এত দূর মায়াপুরে এসেছেন ভগবানকে, রাধা মাধবকে সেবা করার জন্য, ভক্তি করার জন্য। আর আপনারা এত যুবা অবস্থায় আছে, ইয়াং। উনি বলেছেন কি আপনার অনেক সুযোগ আছে এখনই, আমি তো এখনই খুব বুড়ো মানুষ হয়ে গেছে, বয়স্ক, আমার এত সুযোগ আমার কাছে নেই। বলতে বলতে প্রভুপাদ হঠাৎ করে চুপ হয়ে গেছিল। এরকম মানে 500 ভক্ত ওখানে বসেছেন ক্লাসে, প্রভুপাদ হঠাৎ করে এটা বলতে বলতে এরকম
আটকে গেছিলো, চুপ হয়ে গেছিলো, মগ্ন হয়ে গেছিলো, বলতে বলতে সমাধিতে চলে গেছেন। মানে সবাই জাস্ট ওয়েট করছে, সাইলেন্স, টোটাল সাইলেন্স ছিল। তারপর ফাইনালি একটা ভক্ত হরে কৃষ্ণ জপ করতে শুরু করেছেন, মানে কীর্তন করতে শুরু করেছেন। তখন প্রভুপাদ আবার এই বহিরঙ্গ চেতনায় এসে হরে কৃষ্ণা বলে ঠিক আছে আপনারা কীর্তন করুন বলে প্রভুপাদ বেরিয়ে গেছেন। আর আরেকবার প্রভুপাদ এসেছেন ওখানে, আর আবার সব জিবিসি মিটিং ওখানে করেছেন। তারপর প্রভুপাদ ওনার মিটিং কি ডিসিশন নিয়েছে ওনার সাথে আলোচনা করে ওনাকে গাইড করেছেন। তো প্রভুপাদ যেরকম ইসকন একটুখানি অনেক বৃদ্ধি হচ্ছে, বড়ছে। আর প্রভুপাদ ওনার একটু বন্ধু ছিল গোপাল আচার্য, উনি বয়স্ক, মাদ্রাসে ওনাকে বলেছেন কি কৃষ্ণ আর কৃষ্ণের এই ইনস্টিটিউশন মানে ইসকন, কৃষ্ণ আর ইসকন দুইটা মধ্যে কোনো ভেদ নেই, অভিন্ন। যদি ভক্তরা হর সময় এই কৃষ্ণের এই সংস্থার জন্য চিন্তা করছেন তাহলে আর কোনো সময় ওরা কৃষ্ণকে ভুলতে পারবেন না। যদি কেউ ইসকনের চিন্তা করছে মানে ওরা কোনো সময় কৃষ্ণকে ভুলতে পারবেন না, মানে কৃষ্ণের চিন্তা করছে। যেহেতু এইভাবে প্রভুপাদ সবাইকে এরকম ভারতে এসেছেন এই যাত্রাতে, মায়াপুর তারপর বৃন্দাবন যাবে, তো প্রভুপাদ খুব প্রশংসা করেছেন, এরকম করতে বলেছেন। তাহলে এইভাবে মানে ইসকনে ISKCON, Prabhupada was solidifying the spiritual basis of ISKCON और স্ট্রং করতে চায় প্রভুপাদ ইসকনকে। এইভাবে সব বিভিন্ন দেশ থেকে এরকম মায়াপুর বৃন্দাবন ধামে এসে ভক্তি করার জন্য, আর এইভাবে বৃন্দাবন মায়াপুর থেকে ওনার সব ভক্তকে অনুগামীকে শরণ শেল্টার দেওয়ার জন্য। তো যেরকম মহাপ্রভু চাইছে কি এখান থেকে সব জায়গা প্রচার হবে, আর সবাই আসবে মায়াপুর মহাপ্রভুর স্মরণে, একটা আস্তে আস্তে ওটা সত্য হচ্ছে প্রভুপাদের মাধ্যমে। নেক্সট বৃন্দাবন, এপ্রিল 16 তারিখ। তো প্রভুপাদ ফাইনালি কৃষ্ণ বালারাম মন্দির উদ্বোধনের জন্য বৃন্দাবন মায়াপুর থেকে চলে গেছেন, রওনা দিয়ে গিয়েছেন ওখানে। আর বৃন্দাবনে গিয়ে প্রভুপাদ এইবার মানে আশ্চর্যচকিত হয়ে গেছিল। ওখানে দেখে মন্দিরের এত উচ্চ চূড়া, 3টে চূড়া ছিল, এত উচ্চ চূড়া ছিল মানে ডোমস। প্রভুপাদ দেখেছে কি আমি 8 মাস এখানে আসেন নেই, 8 মাস মধ্যে এরা সম্পূর্ণ কনস্ট্রাকশন কমপ্লিট করে ফেলেছে। আর 4 তলা ইন্টারন্যাশনাল গেস্ট হাউস রেডি করেছে, 40 রুম সব রেডি একদম। মানে প্রভুপাদ একবার এখানে আসেন নেই, কিন্তু ওনার অনুপস্থিতি ভক্তরা এইবার সব ঠিকঠাক ফার্স্ট ক্লাস সব কিছু কনস্ট্রাকশন কমপ্লিট করেছে। সুরভি প্রভু দিন রাত লেবারকে নিয়ে মানে কাজ করেছে এই কনস্ট্রাকশনের জন্য। আর 3টে যে চূড়া ছিল, মাঝখানে চূড়া বড় ছিল আর 2টা একটু ছোট ছিল। আর এই চূড়ার উপরে না একটা সুন্দর মানে ভগবান এর যে আলেখ্য আছে, বিগ্রহ আছে, সরি, এই বিগ্রহের উপরে 3টে চূড়া ছিল। আর এত বড় ছিল কি অনেক দূর থেকে বৃন্দাবনে অনেক মিল দূর থেকে দেখা যাবে, অত বড় ছিল। মানে বৃন্দাবনে ওই সময় অত বড় মন্দির আর নতুন কিছু হয়নি আশেপাশে। আর এই চূড়ার উপরে কলস ছিল কপার, হ্যাঁ, তামার কলস ছিল, যেখানে 3টে বল ছিল কলসে, 3টে বাঘ, মানে 3 লোককে উদ্দেশ্য করে। আর উপরে ছিল সুদর্শন চক্র, যে ভগবানের অস্ত্র, ওয়েপন। এইভাবে মানে তার উপরে একটা ঝান্ডা ছিল, যে দেখে সবাই খুব আনন্দ পেয়েছে। তো প্রভুপাদকে খুব ভালো লেগেছে, সব ভক্তরা প্রশংসা করেছে, বাহ কত ভালো করেছেন। এরকম প্রভুপাদ টোটাল কমপ্লিট ট্যুর করেছেন বিল্ডিংয়ে। তারপর বারবার প্রভুপাদ চূড়াকে দেখছে,
হ্যাঁ, তারপর উনি বলেছেন চূড়া খুব সুন্দর হয়েছে, খুব ভালো সুন্দর কনস্ট্রাকশন হয়েছে। হ্যাঁ, ওনার সাথে যে ভক্ত ছিল এখন জিজ্ঞাসা করেন, আপনারা কেমন ভাবছে? তো হংসদূতা প্রভু বলছে, হ্যাঁ প্রভুপাদ খুব অদ্ভুত। তমাল কৃষ্ণ মহারাজ বলছে, হ্যাঁ প্রভুপাদ আমি দেখছি কি সুরভি প্রভু এবার খুব ভালো কাজ করেছে। তারপর প্রভুপাদ বলছে, হ্যাঁ সবাই এটাই বলছে কি সুরভি প্রভু খুব ভালো সুন্দর এখানে কনস্ট্রাকশন করেছে। কিন্তু প্রভুপাদ ওখানে সুরভি প্রভু ছিল, ওনার পক্ষে দেখে বলেছেন কিন্তু অনেক সপ্তাহ উনি ভালো করে ঘুম পায়নি, দিন রাত করে এটা সেবা করেছেন। তো সুরভি প্রভু বলছে সবাই বলছে কি আপনি খুব ভালো সেবা করেছেন, কিন্তু আমি আপনাকে এরকম বলতে পারিনি, আমি আপনাকে অনেক ভুকেছিলাম, হ্যাঁ না, হ্যাঁ এত আপনাকে বলেছিলাম কেন, এটা আমার দায়িত্ব ছিল, এটা আমার কর্তব্য ছিল। হ্যাঁ, আমি তো আপনার তো আমি আমার শিষ্য তুমি, তো আপনাকে এরকম বলতেই হবে, একটু স্ট্রং। হ্যাঁ কিন্তু খুব সুন্দর হয়েছে, সবাই প্রভুপাদ সবাই খুশি হয়েছিল। মোটামুটি 600 ভক্ত এসেছেন সারা বিশ্ব থেকে, ইসকনের ভক্ত বৃন্দাবনে এই মন্দির উদ্বোধনে এই যাত্রাতে। আর মেন জিনিস ছিল মন্দির ওপেনিং আর বিগ্রহ প্রতিষ্ঠা। তো ফাইনালি খুব ভালো সুন্দর প্রিপারেশন হয়েছিল, অনেক ইম্পর্টেন্ট গেস্ট লাইফ মেম্বার সবাই এসেছেন, সবার জন্য 40 গেস্ট রুম তৈরি করেছেন গেস্ট হাউসে, সবাই ভালো রুমে থেকে থাকার ব্যবস্থা হয়েছিল, যেরকম প্রভুপাদ চাইছিল যেমনভাবে হতে হবে মন্দির উদ্বোধন ব্যবস্থা সব কিছু পারফেক্ট 100%, ঠিক ওই রকম এইবার সুরভি প্রভু সব ভক্ত মিলে আয়োজন করে দিয়েছে, যে মানে প্রভুপাদের ইচ্ছাকে পূর্ণ করেছে। হ্যাঁ, প্রভুপাদ বলেছে কি এত সুন্দর মন্দির, মানে বৃন্দাবনে এত সুন্দর মন্দির করেছে, মানে এখানে অবশ্য এই জায়গাতে এত ভালো সুন্দর মন্দির আর কোনো কৃষ্ণ ভক্তি করার জন্য নেই। প্রভুপাদ সব জায়গা দেখেছে কি ফ্লোর পুরো মার্বেল ফ্লোর, একদম ক্লিন। হ্যাঁ, তো প্রভুপাদ বলেছে কি মানে এটা নিজের মন্দির কনস্ট্রাকশন, আমেরিকাতে ওরা অনেক সেন্টার আছে কিন্তু অনেকটা ভাড়া নিয়ে, মানে কিছুতে অন্য লোকের থেকে কিনেছিলাম, মন্দিরের জন্য কনস্ট্রাকশন করা ছিল না, কিন্তু বৃন্দাবনে নিজে মন্দিরের জন্য, ইসকন মন্দিরের জন্য কনস্ট্রাকশন করা ছিল। তো মানে এটা বৈকুণ্ঠের যেরকম মানে শ্রীমদ্ ভাগবত এবং বৈকুণ্ঠের বর্ণনা যেরকম করেছে, প্রভুপাদ বলেছে এটা ওই রকম স্বর্গের মতো, এই পৃথিবীর উপরে এটা স্বর্গের সমান। মানে আর বলেছে এই বৃন্দাবনকে দেখে আমাকে লাগছে কি ভারতের সবচেয়ে বেস্ট মন্দির এটাই। হ্যাঁ, তো প্রভুপাদ এইভাবে ওখানে কোর্টইয়ার্ডে মানে বৃন্দাবন মন্দিরের প্রাঙ্গণে ভিতরেই একটা তামাল গাছ আছে। প্রভুপাদ ওই তামাল গাছের কাছে গিয়ে বলেছেন কি ওই সময় কনস্ট্রাকশনের সময় আলোচনা হয়েছিল কি এ তামাল গাছকে কী করবো, কেটে দিতে হবে কি, তো জমিতে পড়ছে কনস্ট্রাকশনের জায়গাতে। তো কিন্তু প্রভুপাদ মানা করেছেন কি না, তামাল গাছ রাধারানীর খুব প্রিয়, তো সেই জন্য বৃন্দাবনে তামাল গাছ মানে খুব ইম্পর্টেন্ট, রেয়ার। একটা এখানে আছে, আর একটা রাধা দামোদর মন্দিরে আছে, আর একটা সেবাকুঞ্জে আছে। সেই জন্য প্রভুপাদ মানা করেছেন এই তামাল গাছকে না কাটতে। আর প্রভুপাদ বলেছেন তামাল গাছ এত ভালো এখানে গ্রো করছে, বৃদ্ধি হচ্ছে, এটা দেখে বোঝা যাচ্ছে কি এখানে ভক্তরা খুব ভালো ভক্তি করেছেন। তো মোটামুটি মন্দির রেডি। হ্যাঁ, প্রভুপাদ তারপর ওনার ঘরে প্রবেশ করেছেন, ওনার ঘর করেছেন টেম্পল আর গেস্টরের মাঝখানে প্রভুপাদের ঘর ছিল এইভাবে। তো রমন রেতিতে যেখানে কোনো মন্দির ছিল না আগে, শুধু জমি ছিল, ওখানে প্রভুপাদ এক শুদ্ধ ভক্ত চাইছে এখানে একটু মন্দির হোক। তো শুদ্ধ ভক্তের ইচ্ছা এত প্রবল, এত পাওয়ার আছে যে আজকে ওখানে একটা বড় মন্দির হয়ে গেছে যেখানে কৃষ্ণের পূজা সেবা হতে পারে। তো প্রভুপাদ অনেকবার বলেছেন কি ভারতে 3 জায়গা আছে, বম্বে হচ্ছে ওনার অফিস,
বৃন্দাবন হচ্ছে ওনার ঘর, আর মায়াপুর হচ্ছে যেখানে উনি ভগবানকে আরাধনা করে। এই তিনটে জায়গার মানে প্রভুপাদের জীবনে কি মহত্ব আছে, সেজন্য এই তিন জায়গাতে প্রভুপাদ খুব পরিশ্রম করে ভালো একটা মন্দির সেন্টার স্থাপনা করেছেন। বম্বেতে উনি অফিস কেন করেছেন? বম্বে তো ওই সময় ইন্ডিয়াতে সবচেয়ে হাইয়েস্ট ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল, কমার্শিয়াল ক্যাপিটাল ছিল সিটি। তো প্রভুপাদ ওখানে বম্বেতে অনেকে ওনার পরিচিত বিজনেসম্যান, লয়ার, অনেক লোক ছিল, লাইফ মেম্বার ছিল বম্বে থেকে অনেকটা। আর সেই জন্য ইসকনকে লিগালি প্রভুপাদ ওখানেই ইনকর্পোরেট করেছে, মানে ইসকন ট্রাস্টকে ওখানেই ইনকর্পোরেশন করেছে। আর যতই ব্রাঞ্চ ভারতে যতই ইসকন মন্দির আছে সবাই হবে ইসকন বম্বে যে আছে জুহু তার ব্রাঞ্চ। তো মেন অফিস ইসকন জুহুতে করেছেন। তো তারপর ওনার বুক ট্রাস্টকে ওখানে স্থাপনা করেছেন। এইভাবে প্রভুপাদ শুধু অফিসই নেই ওনার, ওখানে সুন্দর বড় মন্দিরকে প্রভুপাদ ওখানে নির্মাণ করেছে। আর মায়াপুর যেখানে প্রভুপাদ বলেছেন আমি এখানে ভগবানকে আরাধনা করি, সেই জন্য চাইছে মায়াপুরে সবচেয়ে বড় মন্দির হোক, তাহলে সারা বিশ্ব থেকে লোক এখানে এসে ভগবানের নাম সংকীর্তন দ্বারা ভগবানকে এখানে আরাধনা করবে এই কলিযুগে। তো প্রভুপাদ সেই জন্য এখানে একটা সুন্দর মন্দির করেছেন। যেভাবে আমার আচার্য গুরু পরম্পরা অনেক আচার্য চাইছেন কি এখানে একটা অদ্ভুত মানে স্পিরিচুয়াল সিটি, আধ্যাত্মিক শহর হতে হবে মায়াপুরে। তো ওই রকম প্রভুপাদ এখানে ওই আচার্যের যে কল্পনা পরিকল্পনা ছিল, ইচ্ছা ছিল, ওটা প্রভুপাদ পূর্ণ করার জন্য এখানে চেষ্টা করছে। আর প্রভুপাদের গুরু মহারাজ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এখান থেকে প্রচার করেছেন এবং এখানে ওনার সমাধি আছে। হ্যাঁ, তো সেই জন্য এখান থেকেই মায়াপুর থেকেই চৈতন্য মহাপ্রভু হরিনাম সংকীর্তনকে শুরু করেছেন। তো সেই জন্য প্রভুপাদ এইরকম চাইছে এখানে একটা বড় মন্দির হোক। বৃন্দাবন হচ্ছে প্রভুপাদের ঘর। যে সময় সন্ন্যাস নিয়েছেন প্রভুপাদ ডাইরেক্ট গিয়ে বৃন্দাবনে বাস করেছেন। হ্যাঁ, আগে কেশিঘাটের কাছে বাস করেছেন, তারপর রাধা দামোদর মন্দিরে দুটো ঘর নিয়ে বাস করেছেন। যখন বৃন্দাবন থেকে বেরিয়ে গেছেন প্রভুপাদ দুটো ঘরকে কিন্তু রিজার্ভ করে রেখেছেন ওনার জন্য। পরে ভক্তকে বলেছেন এই দুটো ঘর কিন্তু আপনি আমার জন্য রাখতে হবে আর ভালো সেবা করতে হবে, আমি আর সময় এখানে বাস করব। সো বৃন্দাবন হচ্ছে প্রভুপাদের ঘর। যেখানে বাইরে গিয়েছেন বিদেশে পরিচয়, প্রভুপাদ কোথায় থেকে আপনি এসেছেন? সাধু, আমি বৃন্দাবন থেকে এসেছিলাম, প্রভুপাদ বলেছেন। তো পরিচয় দিয়েছেন আমি বৃন্দাবন থেকে এসেছেন। আর বৃন্দাবনে যখন ফিরেছেন প্রভুপাদ বিদেশি ভক্তকে নিয়ে, তো সব বৃন্দাবনবাসীরা ভেবেছেন আমার লোক প্রভুপাদ সাধু, বৃন্দাবন সাধু, এখান থেকে গিয়ে প্রচার করে সবাইকে কৃষ্ণ ভক্ত করে বৃন্দাবন নিয়ে এনেছেন। তো ওনার প্রভুপাদ কে ওরকম ভেবেছে বৃন্দাবনবাসীরা কি উনি ব্রজবাসী, এখানের সাধু, ব্রজবাসী মানে বৃন্দাবনের সাধু। তো ওরকম প্রভুপাদ ভেবেছেন কি আচ্ছা বৃন্দাবন হচ্ছে আমার ঘর। কেন বৃন্দাবন? দ্য প্লেস যেখানে কৃষ্ণের ঘর না, কৃষ্ণের জন্মস্থান আর কৃষ্ণ সব লীলা বৃন্দাবনে করেছেন। সেই জন্য মহাপ্রভু গোস্বামীকে পাঠিয়েছেন বৃন্দাবনকে সব ভগবান কৃষ্ণের লীলাস্থলীকে খুঁজে বের করে মন্দিরকে স্থাপনা করে প্রচার করার জন্য। সেই জন্য অনেক গোস্বামীরা সবাইকে নিয়ে এসে বাস করে সব মহাপ্রভুর আদেশে পালন করেছেন। তো সেই জন্য এইভাবে বৃন্দাবন, মায়াপুর আর বম্বে এই তিন জায়গা প্রভুপাদের মানে এখানে ইসকনে একটু স্পেশাল ইম্পর্টেন্স আছে। তো আমরা দেখতে পেরেছি এই পর্যন্ত। হ্যাঁ, শিল প্রভুপাদ লীলামৃতে কীভাবে প্রভুপাদ নিজে অনেক পরিশ্রম করেছেন বৃন্দাবন, মায়াপুর আর বম্বেতে মন্দির স্থাপনা করার জন্য। এটা ভলিউম 5 কমপ্লিট হচ্ছে এখানে। তো আজকে শিল প্রভুপাদ লীলামৃতকে এখানে আমি রাখছি। শিল প্রভুপাদ কি, শিল প্রভুপাদ লীলামৃত কি, সমবেত ভক্তবৃন্দ কি, জয় গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি।